জামাল সর্দারের বাড়িকে ঘিরে পরতে পরতে রহস্য। সোনারপুর থানার পুলিশ ঘিরে রেখেছে বাড়ি। জামাল সর্দারের বাড়ির ভেতর ও বাইরে মিলিয়ে মোট 50টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বাড়ির মধ্যে থাকা সুইমিং পুলে রয়েছে জীবন্ত কচ্ছপ। ফোনে রয়েছেন প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, ঠিক কি জানা যাচ্ছে এই যে পরতে পরতে রহস্য আসছে, কি তথ্য সামনে আসছে? একদমই ঠিক। দেখো ইন্দ্রাণী, গতকাল যে ঘটনাটি ঘটেছে, যে ঘটনার বাইরে এসেছে যে এক মহিলাকে এই প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে অন্তর্গত এই পঞ্চায়েত এলাকায় যে একটি মহিলাকে সালিশি সভার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শিকল দিয়ে পায়ে শিকল দিয়ে বেঁধে রীতিমতো তালিবানি কায়দায় সেই মহিলাকে মারধর করা হয়। পাশাপাশি জমি দখলেরও জোর করে জমি দখল করারও অভিযোগ ওঠে এই জামাল সর্দারের বিরুদ্ধে। তবে গতকাল এই ঘটনায় দুজনকে, যে জামাল সর্দার তার যে সাগরেদ রয়েছে, দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে গতকাল। আজ তাদেরকে বারুইপুর আদালতে তোলা হবে। তবে আজ যে তার গতকালের পর আজ সেই জামাল সর্দারের বাড়িতে ঢুকে পরতে পরতে রহস্য পাওয়া গেল। যেমন তোমাকে বলে রাখবো, পুরো জামাল সর্দারের বাড়ি ঘিরে প্রায় 50টি সিসিটিভি ক্যামেরা বাইরে এবং ভিতরে মিলিয়ে রয়েছে। তার পাশাপাশি জামাল সর্দারের ঘোড়া পোষার শখ রয়েছে। সে একটি ঘোড়া সে পোষে এবং সেই ঘোড়া দেখভাল করার জন্য 60 জন লোক এই ঘোড়া দেখাশোনার জন্য নিয়োগ করা হয়েছে জামাল সর্দারের পক্ষ থেকে। তবে ইন্দ্রাণী দেখো, গতকাল এই ঘটনার পর থেকেই কিন্তু এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হলো। এখনো যে মূল অভিযুক্ত যে জামাল সর্দার, সে কিন্তু এখনো অধরা। তবে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, ঘটনাস্থলে তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় প্রশ্ন উঠছে যে কি করে এখনো পর্যন্ত যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হলো না। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, বাড়িতে একটি সুইমিং পুল রয়েছে। সেই সুইমিং পুলে কচ্ছপ, যে কচ্ছপ রাখা একেবারে বেআইনি। এই এলাকাবাসীদের প্রশ্ন উঠছে, এলাকাবাসীরা এক প্রকার প্রশ্ন করছেন যে যেই কচ্ছপ বেআইনি, সেই কচ্ছপ বাড়িতে সুইমিং পুলে কি করে রাখা হয়। সেই কচ্ছপের ছবিও আমরা কলকাতা টিভি দর্শকদের দেখাচ্ছি। তা এখনো কিন্তু তারপরেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে এখনো জামালের খোঁজ পায়নি। কিন্তু গতকাল আমরা জামালের সাথে যখন কথা বলি, তিনি কিন্তু পুরো তার বিরুদ্ধে যে ওঠা অভিযোগ, সমস্তটাই অভিযোগ অস্বীকার করেছে। এই বিষয়ে আমরা স্থানীয় নেতৃত্ব, যে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, তাকে আমরা যখন জিজ্ঞাসা করি, তখন তিনি যেটা বলেন যে তৃণমূলের সাথে এর কোনো যোগ নেই, এটা একটা পারিবারিক বিবাদের ফলে এই ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে এই ঘটনা ঘটলো পুলিশকে বলবো, পুলিশ যাতে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয় বলে বিধায়ক সেটা জানিয়েছেন। তবে এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। যে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা রয়েছে, সে কখন গ্রেপ্তার হয়। ইন্দ্রাণী, ধন্যবাদ সুখদেব। কথা বললাম প্রতিনিধি সুখদেবদের সঙ্গে।